তো দেখো এবার হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের আরও একটা নতুন চ্যাপ্টার এবং খুব সহজ চ্যাপ্টার বলতে হয়, এটাকে দারুণ সহজ চ্যাপ্টার বলতে হয়। সেটা কি? সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশন। র্যান্ডম নাম্বার জেনারেশন কথাটার মধ্যে কি লুকিয়ে আছে বলো তো? মানে এখানে কি চাইছে বা কি বোঝাতে চাইছে? র্যান্ডম নাম্বার জেনারেশন কথাটার মানে কি? ওটিপি জেনারেশন, এটার কথাটার মানে বলো। মানে ওটিপি জেনারেট করতে হবে এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। হ্যাঁ, আজকে র্যান্ডম নাম্বার জেনারেশন মানে কি? র্যান্ডম নাম্বার জেনারেট করা হবে এরকম কিছু একটা বুঝাচ্ছে। হ্যাঁ, এবার র্যান্ডম নাম্বার মানে কি? এলোপাথারি নাম্বার। খুব লুজলি স্পিক করছি, এলোপাথারি নাম্বার মানে কার পর কোনটা আসবে তুমি কিছু বুঝতে পারবে না, মানে যে সমস্ত নাম্বারগুলো কোনো সিকোয়েন্স মেনটেন করবে না। তাহলে র্যান্ডম নাম্বার নয় কোনগুলো? 23, 27, 31, 35, এগুলো র্যান্ডম নাম্বার নয়। কেন না? 23, 4, 27, 4, 31, 4, 35 একটা সিকোয়েন্স মেনটেন করছে। 35-এর পরে কত হবে আমরা বলে দিতে পারবো? কত বলো? 39। তাহলে এগুলো র্যান্ডম নাম্বার হলো না। এবার দেখো তো এটা র্যান্ডম নাম্বার 41, 52, 29, 25, 59, 46 এগুলো র্যান্ডম নাম্বার? অবশ্যই র্যান্ডম নাম্বার। এরপরে কি আসবে তুমি বলো কই দেখি? কথাটা কি বলতে চাই? এইবার এই র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করা হবে, ওই জন্যই চ্যাপ্টারের নাম হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশন। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না। এবার র্যান্ডম নাম্বার যে জেনারেট করবো সেটা কীরকমভাবে? আমরা নিজেরা একটা নাম্বার দেবে আর আমরা আনতাবড়ি নাম্বার চালিয়ে দেবো, ব্যাস হয়ে গেল নাকি? ওরকম না, একটা নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে আমরা র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করা শিখবো। কী বলছি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কতগুলো উপায় জানা যায় র্যান্ডম নাম্বার জেনারেট করা? প্রচুর উপায় আছে, প্রচুর মেথড আছে। বাট বর্তমানে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে দুটো মেথড। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে মিডল স্কোয়ার মেথড। কথাটা মাথায় ঢুকেছে? আর দু নাম্বার কি? দু নাম্বার হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড। লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড। কথাটা মাথায় ঢুকেছে? এবার যদি বলো স্যার এখান থেকে কি পরীক্ষা কোশ্চেন পড়বে, আমি বলছি তার উত্তর দিচ্ছি। মিডল স্কোয়ার মেথড থেকে একটা 5 নম্বরের কোশ্চেন বাঁধা, লিনিয়ার কনগ্রুয়েন্স থেকে একটা 2 নম্বরের কোশ্চেন বাঁধা, এবং দুটোই খুব সহজ সহজ কোশ্চেন। লিনিয়ার কনগ্রুয়েন্সের কোশ্চেনটা তো বলবো মানে এই যে 2 নম্বরটা মানে কি বলবো আর, মানে একটা মানে বাচ্চা ছেলেকে শিখিয়ে দিলে পেরে যাবে। কত ক্লাসের বাচ্চা? মানে 9, 10 ম্যাক্সিমাম 11-এর বাচ্চাকে শিখিয়ে দিলে এটা পেরে যাবে। আর মিডল স্কোয়ার মেথড এটা 7-এর বাচ্চাকে দিলে পেরে যাবে। 7-এর বাচ্চাকে তুমি আমার কথা মিলিয়ে নেবে, একটু পরে শেখানো হবে, তারপর মিলিয়ে নেবে। তোমাদেরকেও বলছি মিলিয়ে নেবে যে এই মিডল স্কোয়ার মেথডের সাহায্যে র্যান্ডম নাম্বার জেনারেট করা একটা 7-এর বাচ্চা পারবে কি না আমার শেখানোর পরে তুমি মিলিয়ে নেবে। কতটা মাথায় ঢুকলো? তাহলে মিনিমাম হচ্ছে 5, 2, 7 থাকবে, ঠিক আছে? আরও হয়তো মিডল স্কোয়ারের থেকে কিছু শর্ট কোশ্চেন থেকে যেতে পারে, আমি অতটা দেখা হয়নি। মোটামুটি ধরে রাখো 7 থেকে 10 নম্বর আজকের ক্লাসটা থেকে তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো চলো তাহলে আমরা দেরি না করে মানে কীরকম টাইপের কোশ্চেন পড়ে একদম ডাইরেক্ট আলোচনা করি, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই যে এই মিডল স্কোয়ার মেথডটার থেকে অঙ্ক পড়তে পারে, আর তা নতুবা বলতে পারে যে মিডল স্কোয়ার মেথডটা ডিসক্রাইব করো, মানে মিডল স্কোয়ার মেথডটা কী সেটা বলো। একটা 4-5 লাইনের ব্যাপার, ওটা হচ্ছে অঙ্ক করানোর পরে বলবো। নাহলে কি বলো তো, আগেই যদি তোমাকে থিওরিটা বলে দিই না, তোমার মাথায় একটু চাপ লাগতে পারে। আগে অঙ্ক করাবো তারপরে বলবো। চলো কীরকম টাইপের অঙ্ক আছে একটু বলে দিই। তাহলে প্রথমে কোন মেথডটা করবো বলো? মিডল স্কোয়ার। এটা কোন ক্লাসের ছেলেরা পারবে বলো? ছেলেমেয়েরা 7-এর ছেলেমেয়েরা পারবে, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে অঙ্কটা কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে যে তোমাদেরকে অঙ্ক দেখতে বলিনি, যখন দেখতে বলবো তখন দেখবে। বলছে যে ইউজ দ্য মিডল স্কোয়ার মেথড, ইউজ দ্য মিডল স্কোয়ার মেথড, ইউজ দ্য মিডল স্কোয়ার মেথড, মিডল SQ এটা বড় হাতের দিই, মিডল SQUARE স্কোয়ার। ক্যালকুলেটার সব বের করে রাখো, ক্যালকুলেটার প্রচুর লাগবে এখানটায়। মিডল স্কোয়ার মেথড টু জেনারেট 5 random numbers 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 using x0 equal to 1009। স্যার x0টা আবার কী জিনিস? এটা করতে গেল x0টা মানে তুমি যে র্যান্ডম নাম্বার খুঁজবে, কটা র্যান্ডম নাম্বার খুঁজতে বলেছে বলো তো? 5টা র্যান্ডম নাম্বার খুঁজতে বলেছে। 5 নম্বরের অঙ্ক হয়তো 5টা বলেছে, বা 2 নম্বরের অঙ্ক 5টা বলেছে, সেটা তাদের হিসাব, ওগুলো ভেবে লাভ নেই। 5টা র্যান্ডম নাম্বার খুঁজতে হবে। এবার র্যান্ডম নাম্বারটা শুরুটা কীভাবে করব, তার জন্য আমাদেরকে x0 দিতে হবে। x0-এর কি কিছু নাম আছে?
হ্যাঁ x0 নাম আছে, x0 কে বলা হয় সিড। সিড কথাটা মাথায় ঢুকলো? তাহলে তোমাকে বলা হলো যে মিডল স্কোয়ারের সাহায্যে 5টা র্যান্ডম নাম্বার খুঁজে দাও, তুমি সঙ্গে সঙ্গে গর্জে উঠে তাকে কি বলবে, কি চাইবে তাকে? বলো সিট দাও। আরে সিট ছাড়া আমি কি করবো? তুমি বলো ফিজিক্সের প্র্যাকটিক্যাল করে দাও, তা তোমার কিছু না দিলে তুমি একা একা প্র্যাকটিক্যাল করে দেবে? কি বলছি বুঝতে পেরেছো? আর গর্জে উঠে ওটা একটু এ করে বলে দিয়েছি, মানে মোটামুটি ভদ্রভাবে চাইবে যে সিট দাও, ঠিক আছে? আচ্ছা তাহলে তাহলে যে সিট দিয়ে দিলো, এই যে সিট দিয়ে দিলো। এবার এখান থেকে আমাকে কটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে বলেছে? 5টা। এবার আমি 5টা কীভাবে করতে হয় ভালো করে বুঝবে, ঠিক আছে? আচ্ছা তুমি প্রথমে একটা টেবিল তৈরি করে নেবে, ঠিক আছে? একটা হচ্ছে আই, তারপর লিখবে xi, তারপর লিখবে র্যান্ডম নাম্বারস। এইটাই হচ্ছে তোমার র্যান্ডম নাম্বারস, র্যান্ডম নাম্বারস, NUMBERS, র্যান্ডম নাম্বারস। তারপর হচ্ছে xi স্কোয়ার, তারপর হচ্ছে xi প্লাস 1। এখন কিচ্ছু বুঝবে না, সব বুঝে যাবে একটু পরে, ঠিক আছে? 7-এর ছেলে বুঝে যাবে ভাই, ঠিক আছে? আচ্ছা এবার একটু বুদ্ধি করে বলতে পারবে যে এইখানে র্যান্ডম নাম্বার, এটাই তো আমার অ্যাকচুয়াল যেটা চেয়েছে, এখানে পরপর পরপর কটা নাম্বার বসবে? দেখি কার কত বুদ্ধি আছে। ভেরি গুড, 6টা। কেন কি প্রথমে যেটা সিট দিয়েছে সেটা তো তোমাকে বলে দিয়েছে, ওটাকে তুমি কাউন্ট করবে কেন? কথা বুঝুনি? তাহলে এখানে সিটটা যেটা দিয়ে দিয়েছে সেটাকে কাউন্ট করলে হবে না, সেটা ছাড়া 5টা র্যান্ডম নাম্বার জেনারেট করতে বলেছে, ওটাকে ধরে 5টা বলেনি। মাথা ঢুকেছে কথাটা? তাহলে এই জায়গায় কী বসাবো? 0, তবেই তো এটা x0 কাজ করবে। আরে এই জায়গায় 0 হলে এটা কত হচ্ছে x0, তাহলে x0 মানে কত? র্যান্ডম নাম্বারটা এখানে লিখবে 1009। কথাটা মাথায় ঢুকেছে? এবার কি করতে হবে? এর বর্গ করতে হবে। কেন বর্গ করব? কেন বর্গ করব? কারণ মেথডটার নাম পড়নি, কি বলেছে? মিডল স্কোয়ার মেথড। মিডল স্কোয়ার মেথড একদম সহজ জিনিস, মিডল স্কোয়ার মেথড, SQUARE স্কোয়ার মেথড। আরএমএস বেগ, মূল গড় বর্গ বেগ, RMS বেগ, V1 V2 V3 তিনটে বেগ আছে। এবার বলছে VRMS বের করো, RMS বেগ করো। কীভাবে করো না? RMS বলেছে শেষের দিক থেকে এদিকে হাঁটো। এস মানে কি? এস মানে কি? স্কোয়ার, মানে বেগগুলোকে বর্গ করতে হয়। তা বর্গ করলুম, V1 স্কোয়ার, V2 স্কোয়ার, V3 স্কোয়ার। এসের পরে এম আছে, এম মানে কি? এম মানে মিন মানে কি? গড় করা। তাহলে এটাকে গড় করতে বলেছে, তা গড় করো। V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস V3 স্কোয়ার বাই কত? 3। তারপর আর মানে কি? আর মানে রুট করাও, রুট। এই দেখো আর মানেই রুট, এই দেখো আর চিহ্নটা রুটের মতো না? এই যে রুটের মতো না? আর মানে রুট করা, তার মানে এটাকে হচ্ছে রুট করে দাও। এবার এর নামই কী দিয়ে দেবে? এর নামই দিয়ে দেবে VRMS, সমান হচ্ছে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস V3 স্কোয়ার, V2 স্কোয়ার বাই V3 স্কোয়ার বাই 3। দেখো বোঝা গেল কিনা? হাতের লেখা জঘন্য, কিন্তু কনসেপ্ট বোঝা গেল কিনা বলো? বোঝা গেল কিনা এটা? তাহলে এই সাইড থেকে হাঁটা হয়, তাহলে মিডল স্কোয়ার মেথড, মানে এদিক থেকে এদিকে। মেথডটা ছাড়ো, মেথডটা তো মেথড। হ্যাঁ, তাহলে এদিক থেকে কী করবো বলো? স্কোয়ার করবো। স্কোয়ার করে কী করবো? মিডিলের নাম্বারগুলো তুলে নেবো। মিডিলের কটা নাম্বার তুলবো? মিডিলের কটা নাম্বার তুলবো? সিডে যতগুলো নাম্বার থাকবে ততগুলো নাম্বার তুলবো, ঠিক আছে? এবার এখানে তোমাদের এক গাদা প্রশ্ন রাইজ করছে, স্যার যেটা স্কোয়ার করবো সেখানে মিডিলে কি সত্যি 4টে নাম্বার থাকবে? না থাকলে কি হবে? এরকম এক গাদা প্রশ্ন রাইজ করছে। সব উত্তর একে একে দেবো, চিন্তা করছো কেন? ঠিক আছে? আচ্ছা প্রথমে কথা বলে দিই যে সিটটা দেবে, এটা অলওয়েজ মনে রাখবে, এটা সবসময় ইভেন ডিজিট থাকবে। মানে স্যার, মানে হয় 4টে দেবে, তা নয় 2টো দেবে, তা নয় কটা দেবে বলো? 6টা দেবে। এটা না হলে কি মিডল স্কোয়ার মেথড কাজ করবে না? না ভাই, এটা না হলে মিডল স্কোয়ার মেথড কাজ করবে না। কথাটা ক্লিয়ার হচ্ছে? যখন আমি থিওরিটা বুঝাবো একটু পরে, তখন সব কিছু ক্লিয়ার হবে, ঠিক আছে? মোটামুটি এখন এইটুকু মাথায় সেট করে রাখা দাও। এখানে ইভেন নাম্বার অফ ডিজিট থাকবে 2, 4, 6, 8 এগুলো। স্যার ম্যাক্সিমাম কী চান্স আছে? ম্যাক্সিমাম হচ্ছে 4 ডিজিটই দেয়, কারণ 6 দিলে প্রচুর বড় হয়ে যাবে, আর 2 দিলে প্রচুর ছোট হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? তাহলে 4 ডিজিট একটা নাম্বার দেবে, দিয়ে বলবে 5টা র্যান্ডম নাম্বার জেনারেট করে দাও, বা একটু ভালো স্যার হলে বলবে কটা নাম্বার বলো? বাট 10টা নাম্বার জেনারেট করে দাও। মানে ভালো স্যার ওইভাবে করবে? ভালো স্যার চাইবে স্টুডেন্টদের মেধা ঠিকঠাক যেন থাকে। ভালো স্যার মানে ধর, তাহলে না হয়েছে? আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, যে দেখি কার কত মাথায় বুদ্ধি আছে। তোমরা তো আগে থেকে জেনে গেছো, তোমরা বলবে না। সুমন বলো, 1000-এর মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? যেটা লিখেছি সেটা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে নয়। এবার এটার স্কোয়ার করলে কটা ডিজিট থাকবে? 7টা। ভেরি গুড, 7টা ডিজিট থাকবে। এটার স্কোয়ার করলে কটা ডিজিট থাকবে বলো তো?
এটা অনেকটা কঠিন প্রশ্ন, তাও একটু বলো, যা হোক করে মোটামুটি 7টা থাকবে না, বলো কটা থাকবে? 8টা, ভেরি গুড, এখানে হলো 8টা থাকবে, ঠিক আছে। তো 4টের স্কোয়ার করলে সবসময় কি থাকবে? 8টাই থাকবে। আর যদি 7টা থাকে তাহলে কি হবে? 7টা নাম্বারের নয়, 7টা ডিজিট, ওগুলোকে বলে ডিজিট। এগুলোকে একটা কী বলে? এগুলোকে একটা ডিজিট বলে, নাম্বার বলে না। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, আর ডিজিট মানে হচ্ছে অঙ্ক। ছোটোবেলায় শিখেছিলে 9, 10-এ পড়ার সময়, অঙ্ক সংখ্যার মধ্যে পার্থক্য। অঙ্ক মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা হচ্ছে ডিজিট আছে পৃথিবীতে। আর এগুলো দিয়ে যা তৈরি হয় সেগুলোকেই বলা হয় সংখ্যা। মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? কথা ঢুকেছে? তাহলে এই একটা 4 অঙ্কের বা 4 ডিজিট নাম্বার স্কোয়ার করলে আমরা বুঝবো 8 ডিজিটের একটা নাম্বার আসবে। আর যদি 7 ডিজিট আসে তাকে সামনে 0 লিখে 8 ডিজিটে পরিণত করে নেবো। কেন করে নেবো? কারণ না হলে আমাদের মিডিলের 4টে পাওয়া যাবে না। মিডিল স্কোয়ার মেথড, স্কোয়ার করে মিডিলের 4টে তুলে নাও। কথা ক্লিয়ার হয়েছে? চলো 1009 স্কোয়ার করো, জলদি ক্যালকুলেটার দাও। হ্যাঁ, একজন বলো, তুমি বলো, জোরে বলতে হবে ভাই। হ্যাঁ, 081, কটা এসছে? 7টা। এই শুরু মানে 4 ডিজিটের শুরুর দিকের নাম্বারগুলোর জন্য 7টা আসে, আর 4 ডিজিটের শেষের দিকের নাম্বারগুলোর জন্য 8টা আসে। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কটা আছে? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7টা হলে সামনে কী করে নেবো? 0 করে নেবো। এবার মিডিলের 4টে তুলতে হবে। মিডিলের 4টে বুঝতে হয় কী করে? না, এদিকে 2টো বাদ, এদিকে 2টো বাদ, তাহলে মিডিলের 4টে হয়ে গেল কত? 0180। কথাটা ক্লিয়ার হয়েছে না? কথাটা ক্লিয়ার হয়নি? বুঝতে পেরেছো? তাহলে এইটা এক্স কত হলো বলো তো? x1। কেন? ঠিক বলেছো তুমি, বলো। আই জায়গায় 0 বসিয়ে দিয়েছি, এই তো আই জায়গায় 0, তাহলে আই জায়গায় 0 বসালে এটা x1। তাহলে এরপরে তুমি যখন আই জায়গায় 1 লিখছো তখন এটা কত হয়ে যাচ্ছে? x1। তাহলে এখানে কি লিখবো? 0180। এবার র্যান্ডম নাম্বার, এখানে নাম্বারটা ফ্রেশ করে লিখতে হয়, একদম ফ্রেশ করে লিখতে হয়। ফ্রেশ করে লিখলে কত হবে? 180। দেখো বোঝা যাচ্ছে কিনা? স্যার এখানে কি 0 দিয়ে শুরু, এখানে 0 দেবো? হ্যাঁ, অবশ্যই দেবে। স্যার এখানে কি 0 দেবো? না, এখানে 0 দেবে না। তাহলে আপনি দিলেন কেন? আমি দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, নাহলে তোমরা বুঝতে পারতে না। আমি আপাতত এগুলো 0 দিয়ে চালাচ্ছি, কিন্তু আমি শেষে মানে একটু পর থেকে আর এখানে 0 দেবো না, তোমরা বুঝে নেবে। মাথায় ঢুকেছে কথাটা? তাহলে কি বুঝলে বলো? এই মিডিলের 4টে যা আছে সেই 4টে হুহু টুকে দেবো। এটাই বুঝলে তো? হ্যাঁ, এটাই কী হলো? তুমি ওরকম করতে গিয়েছো কেন? বুঝতে পারো নি না? তাহলে এই 0টা কি লিখতে হবে? না লিখলেও চলে? লিখতে হবে না বলবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলো এবার 180 বর্গ করবো, কত হবে? 32400। কটা ডিজিট হয়েছে? 5টা। তাহলে সামনে কটা ডিজিট লাগাতে হবে? 3টে। 1, 2, 3টে। এই যে স্যার এক্ষুনি বললেন, হয় 7টা আসবে নাহলে 8টা আসবে। এখন তো 5টা হলো, কি হলো ব্যাপারটা স্যার? তোমরাই বলো স্যার। আমি বলেছি 4 ডিজিটের বর্গ করলে, ভালো করে বুঝবে, 4 ডিজিট নাম্বারের বর্গ করলে 7টা আসে নাহলে 8টা আসে। এখানে কি 4 ডিজিট নাম্বার আছে? এটা 3 ডিজিট নাম্বার আছে। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? 3 ডিজিট নাম্বার বর্গ করলে তো ওইভাবে হয় না, তাই না? কি বলছি, বুঝতে পেরেছো? মোটামুটি আমার এখানে 8টা লিখতে হবে, বাস। মানে লিখতে হবে মানে 8টা ভাবতে হবে, 8টা ভাবতে হবে, ঠিক আছে? তাহলে বলো শেষের দুটো, প্রথমের দুটো বাদ দিলাম, তাহলে কত হচ্ছে বলো? 0324। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? 0324। কিন্তু এইখানটা আমরা কি লিখবো? এইখানে এই জিরোগুলো কিন্তু আর লিখবে না, প্রথম বোঝানোর সুবিধার্থে লিখছি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? তাহলে বলো এখানে কত লিখবো? র্যান্ডম নাম্বার, এইগুলো হচ্ছে ফ্রেশ নাম্বার, ঠিক আছে? বলো এখানে কত হবে? 324। বলো স্কোয়ার করো। 104976। তাহলে সামনে কটা 0 অ্যাড করতে হবে? 2টো। তাহলে এটা বাদ, তাহলে কত হচ্ছে? 1049। তাহলে 1049, 4 লিখবো, 1049। তাহলে এটা তাহলে ফ্রেশ করে 1049। তাহলে 1049-এর বর্গ বলো। 110001। 1 2 3 4 5। ভালো করে বলো, 11 আর বলো 11। হ্যাঁ, 401। তাহলে 7টা হয়েছে। তাই বলি মানে 4টের বর্গ করলে 7টা আসবে নাহলে 8টা আসবে, ও তো 6টা বলে দিল। আচ্ছা এইটা ঠিক, আমি ভুল শুনেছি। তাহলে এটা বাদ, ওই যে পরিষ্কার হবে।
মিডিল স্কোয়ার মেথড, স্কোয়ার করে মিডিলের চারটে তুলে না, এই তো মিডিল স্কোয়ার মেথড। তাহলে বলো কটা হবে, বলো কি তুল, হ্যাঁ 1004 নাকি, কটা হলো গো, 1 2 3 4, আর কটা আসবে, আরও দুটো আসবে, মোট 6টা হবে, তবে তো 5টা তুমি ইয়ে করবে। হ্যাঁ বলো 1004, বলো রে বাপ, হ্যাঁ 1004, হ্যাঁ বলো 100 1 2 3 4 5 6 7 8, দুটা দুটা, তাহলে কত হচ্ছে বলো, 0080 0080, দেখো বোঝা গেছে কিনা। তাহলে এখানে এখানে কত লিখবো, 5, তাহলে 0080, এখানে কত লিখবো, 80 80, তাহলে 80 বর্গ করলে 28 64 6400 নাকি, 6400, তাহলে আগে কটা জিরো অ্যাড করতে হবে, এই দুটা বাদ, জিরোগুলো বসাতে বুঝতে সুবিধা হচ্ছে তো ওই জন্যই বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 00, আচ্ছা আমরা কি বোকাই হয়ে গেছি, সারা জীবন বোকা হয়েই থাকবো। আমি এগুলো কেন লিখবো, ওফ যুক্তি দিয়ে বুঝাতে হবে আমি এটা কেন লিখবো, আমি এটা কেন লিখবো, আমার তো এইখানে আমি দেখবো যে এখানটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে কিনা, কথা বুঝে নি। উফ আমি এটা কেন লিখবো বলো তুমি আমাকে, কি কি যুক্তিতে আমি লিখবো এটা, আমার কটা নাম্বার র্যান্ডম নাম্বার চেয়েছে, 5টা তো, এটা দিয়ে দিয়েছে ছাড়ো, এই তো 1 2 3 4 5 ব্যাস হয়ে গেল, আমি এরপরে কেন আমি স্কোয়ার ক্যালকুলেট করবো, কথাটা বুঝতে পারছো আমি কি বলছি না বুঝতে পারছো না। তাহলে লিখবে যে দেয়ারফর রিকোয়ার্ড বলো 5, রিকোয়ার্ড 5 র্যান্ডম নাম্বারস আর কী হয় বলো, 180 324 1049 1004 80, কথাটা মাথায় ঢুকছে না, হ্যাঁ। এবার তুমি বলবে স্যার আপনি যে এই যে র্যান্ডম নাম্বারগুলো পাচ্ছেন এগুলো তো সবগুলো 4 ডিজিটের হচ্ছে না, একজন 3 ডিজিট আছে, একজন 2 ডিজিট আছে, তা তুমি ভালো করে প্রশ্নটা পড়ো তো বাবারা, এখানে কি কোথাও বলেছে 5টা র্যান্ডম নাম্বার যেগুলো হবে সেগুলো সব প্রত্যেকটা 4 ডিজিট করে হবে, বলেছে কোথায় বলেছে। এই মেথডের একটা মানে ড্রব্যাক আছে, যে মাঝে মাঝে এরকম এই উল্টোপাল্টা রেজাল্ট দিয়ে থাকে, এগুলো তো ড্রব্যাক আছে, আমি তো বলবো সেগুলো সব, কথাটা কী বলছি বুঝতে পারছো। একসময় জানো যে তুমি ওর পরে র্যান্ডম নাম্বার পাবে না, একসময় যেতে যেতে পুরো জিরোতে ঠেকে যাবে, কথাটা বুঝতে পারছো, সেটা একটা ড্রব্যাক। আর ড্রব্যাক নেই, হ্যাঁ আরও ড্রব্যাক আছে, কিছুক্ষণ পরে কী হবে জানো তো, আমি এরপর একটা অঙ্ক নেবো এমন, সেখানে না দেখবে সাইকেল রিপিট করছে, মানে ধরো এই 4টে হলো, আবার এই 4টে আসবে, আবার তারপরে আবার ওই 4টে আসবে, তারপরে আবার 4টে আসবে, তাহলে কিগুলো র্যান্ডম নাম্বার হলো, র্যান্ডম নাম্বার মানেটা কি, আমরা কার পরে কী আসবে বলতে পারবো না, ওখানে কোনো সাইকেল অবস্থান করতে পারে না, এখানে একটা সাইকেল অবস্থান করে যাচ্ছে 1 2 3 4, আবার এই 4টে রিপিট করে যাচ্ছে, এগুলো হচ্ছে ড্রব্যাক। আমার প্রশ্ন আসবে তো যে মিডল স্কোয়ার মেথডের 2-3টে ড্রব্যাক বলো, কি বলবে 2-3টে ড্রব্যাক, সাইকেল একটা হলো, আর মাঝে মাঝে জিরোতে গিয়ে কনভার্জ করে মানে জিরোতে গিয়ে ঠেকে যাবে, তারপরে আর র্যান্ডম নাম্বার পাবোই না, 2, আর 3 নাম্বারটা সবার আগে বলেছি, ভেরি গুড, ইভেন নাম্বার অফ ডিজিটের জন্য এটা কাজ করে, অড নাম্বার অফ ডিজিটের জন্য মিডল স্কোয়ার মেথড কাজ করে না, 3টে ড্রব্যাক, ঠিক আছে 1 নাম্বারের পরে। হ্যাঁ এবারে ভালো স্যার হলে বলবে যে 1 নাম্বার তো কী হয়েছে, তুমি তো 2-1টা করে কথা লিখবে, 3টে ড্রব্যাক উল্লেখ করো, মজা করছি, একটাই ড্রব্যাক দেয়, ঠিক আছে, মানে বলবে মেজর একটা লিখতে বললে, ঠিক আছে, তো তৈরি হয়ে যাবে, হয়তো 3 নাম্বার দিল, নাম্বার তোমাকে বেশি দিচ্ছে, 3টে ড্রব্যাক লেখো, 3 নাম্বার দেবো, তুমি তৈরি হয়ে যাবে, সব লেখা ব্যবস্থা করে দেবো, কোথায় লেখা আছে তোমাদের সব স্ক্রিনে রাজ করে দেবো, কোনো চিন্তা করবে না, ঠিক আছে বাস। আচ্ছা এবারে তুমি আমাকে একটা কথা বলো, যদি ধরো এইখানটা x0টাকে এরকম না দিয়ে যদি এরকম দেয়, এটা কি আমাকে করে দিতে হবে, 653217 653217 6টা দিয়েছে, তো 6টা স্কোয়ার করবে, স্কোয়ার করে দেখবে 12টা হলে ভালো, আর যদি 11টা হয় সামনে 0 বসিয়ে দেবে, একইভাবে প্রত্যেকটা জায়গায় এরকম 12টা করে পরিণত করবে, 12টা করে পরিণত করে মিডিলের 6টা তুলবে। স্যার 12টা দেখান বলতে কোথায় দেখাবো, এখানেই দেখাচ্ছি, ধরো এখানেই দেখাচ্ছি 12টা, ধরো 1 2 3 4 6 7 5 2 3 4 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হলে কটা বাজ যাবে বলো, 3টে, তাহলে মধ্যিখানে 6টা হচ্ছে, দেখো তো না হচ্ছে না, যদি কম হয় সামনে যত পারো 0 অ্যাড করবে, কথাটা মাথায় ঢুকছে না কি বলছি বুঝতে পারোনি, তাহলে এইভাবে করে তোমাকে করতে হবে অঙ্কটা, এটা নিজেদের উপর ছাড়লাম, তবে আমি আরও একটা অঙ্ক করাবো, কেন এটা করতে চাইছি না জানো, এটা করলে আর তো অঙ্ক করতে পারবো না, ঠিক
ঠিক আছে, অঙ্ক পড়তে পারবো না মানে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি চাইছি সাইকেলটা যেখানে আসছে সেইটা একটু দেখাবো, ওখানে একটু মজাটা বেশি হবে। আর একটা অঙ্ক আমি করাবো সেখানে সাইকেল আসবে, কথাটা কী বলছি বুঝতে পেরেছো? বলো কোনো ডাউট টাউট থাক। হ্যাঁ 7-এর ছেলে যেটা বলেছিলাম পারবে, না বলে দাও স্যার আপনি মিথ্যা বলেছিলেন, এটা 7-এর ছেলের মাথায় ঢুকবে না, বলে দাও, বলে দাও। 7-এর ছেলের মাথায় ঢুকবে না তো? তাহলে কোন কাল থেকে বলে আসছি এই ম্যাথমেটিক্যাল মডেলিং এমন কিছু জিনিস আছে স্যার যেটা 7-8-এর ছেলেরাও পেরে যায়। আর ঠিক এই টাইপ অঙ্কই তোমাদের একদম রিসেন্টলি একটা পড়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলো এই যে সাইকেলিক যে ব্যাপারটা আসছে সেইটা আমি একটু বুঝাই, চলো। আচ্ছা দেখো, আমাদের মিনময় একটা কোশ্চেন করেছে, বলছে যে এই যে জিরোগুলো না লিখলে ওর একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে মানে প্রবলেম ঠিক না, মানে বুঝতে একটু মানে মানে জিরোগুলো লিখলে ওর বুঝতে একটু সুবিধা হয় এবং এখানটা লিখতে সুবিধা হয়। তো জিরো ছাড়া এখানে জিরো না লিখে কীভাবে করতে হয় সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই বরঞ্চ, সেটাই ভালো হবে। এটা দরকার নেই, ধরো আমি এখানটায় 3টে জিরো অ্যাড করলাম না, আমি তাহলে লিখবো কী করে? নিয়ম কি? নিয়ম হচ্ছে শেষের দুটো ছেড়ে দেবে, ঠিক আছে? শেষের দুটো ছেড়ে দিলে কত হচ্ছে বলো? 324। এখানে কি 4 ডিজিট হলো না? তাহলে এখানে একটা শূন্য দিয়ে দেবে, কথার মাথায় ঢুকলো? আচ্ছা এখানে ধরো শূন্যগুলো অ্যাড করলাম না, তাহলে নিয়ম কি? শেষের দুটো বাদ দিলাম, শেষের দুটো বাদ দিলে কত হচ্ছে বলো? 1049। তাহলে 1049 4 ডিজিট নাম্বার তো, বাস তাহলে এটাকে ফ্রেশ করে রেখে দেবো। তুমি বুঝতে পারছো আমি কী বলছি? ধরো এখানটায় একটা শূন্য অ্যাড করেছি, একটা শূন্য অ্যাড করলাম না, তাহলে শেষের দুটো বাদ দিলাম, শেষের দুটো বাদ দিলে এদিক থেকে 4টে গুনবে, 1 2 3 4, তাহলে 0 0 8 0, ব্যাস 0 0 8 0 ফ্রেশ করে রেখে দিলাম, কথার মাথায় ঢুকছে? তোর এখানে জিরো অ্যাড করলাম না, শেষের দুটো বাদ দিলাম, এখান থেকে 4টে 4 0 0 1, মানে 1004, এই তো 1004, এই তো ফ্রেশ করে হয়ে যাচ্ছে। কী দরকার আমরা ঝামেলা কেন যাবো? এটা লিখলে একটু মজা লাগে এই জন্যই লিখেছি। শেষের দুটো বাদ দেবে, এখান থেকে 4টে তুলবে, 0810, তার মানে 0180, 0180, দেখো বুঝতে পারছো না? প্রক্লিয়ার? বাস ঠিক আছে। দেখো এইটা দারুণ একটা অঙ্ক, তাহলে এখানে সিট কত বলো? 3043। তুমি কি বললে? তুমি অন্য কিছু বলেছো। আচ্ছা এবারে উপরে যে একটা মানে যে জিনিসগুলো লিখতে হয় সেগুলো দেখি কার কতটা মনে আছে। প্রথমে কি হয়? আই হয়, তারপরে বলো কে বলবে? স্যার বলবে, বলো XI। এবার বর্ষা বলো র্যান্ডম নাম্বার, বর্ণালী বলবে, শ্রেয়া বলবে আবার XI+1। এবার বর্ষা বলবে এখানে কত লিখবো? 0। আচ্ছা তাহলে 0, তাহলে x0 হলে কত হচ্ছে? x0 কত হচ্ছে? 3043। এটা কত হবে? 3043। এবার XI² করলে 3043 বর্গ করো রে। হ্যাঁ 9849। তাহলে কটার ডিজিট বাদ দিতে হয়? দুটো বাদ দিতে হয়, দুটো বাদ দিয়ে 4টে দেখো, 1 2 3 4, তাহলে 2598। ঠিক কি ভুল? আচ্ছা এখানে কটা নাম্বার নিতে বলেছে বলো? 10টা, মানে এরকম পরপর কটা থাকবে? 11টা। হ্যাঁ মানে এটা বাদে 10টা, মানে I 1 2 3 করে মোট হচ্ছে 10 অবধি চলবে, ঠিক আছে? বাস। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ওই XI+1টা এখানে লিখে দেবো, তাহলে কত হচ্ছে? 2598। র্যান্ডম নাম্বার কত হবে বলো? 2598, তারপরে তার বর্গ করো। এই তোমার কথা জোরে জোরে বলতে হবে। হ্যাঁ 604, তাহলে দুটো বাদ, তাহলে 1 2 3 4, 7 4 9 6, 7 4 9 6, বলো 7 4 9 6, 7 4 9 6, 7 4 9 6, বলো 561 90016, দুটো বাদ, তাহলে 1900, তাহলে এটা 1900, এটা 3, এটা 1900, বলো 361 1 2 3 4, দুটো বাদ, তাহলে এখানে কত হচ্ছে? 6100, তারপর 6100, বলো স্কোর করো। 37 21, 1 2 3 4, দুটো জিরো বাদ দাও, তাহলে 2100, তাহলে এটা হচ্ছে 2100, এটাও হচ্ছে 2100, এটা হচ্ছে 5 441, 5টা
দেখে নাও ভাই, ভুলভাল হলে আমি ফেসে যাবো। 441 তারপর 4টি জিরো, ঠিক আছে বাস। তো দুটো বাদ দিলে কত হচ্ছে 4100, 4100, তারপরে 4100, 6, 4100, বলো 1681, 1 2 3 4, দুটো বাদ, তাহলে কত হচ্ছে 8100, 8100, 8100, 8100, বলো 6561, 1 2 3 4, তাহলে দুটো বাদ, তাহলে 6100, 6100। আচ্ছা এবার হচ্ছে 8, 6100, 6100, বলো হ্যাঁ 1 2 3 4, এই কী বল ভুল হয়েছে নাকি? হ্যাঁ তাহলে 2100, তারপরে 9 বলো 2100, 2100, বলো হ্যাঁ 4 4 1 4টে জিরো, 1 2 3 4, এটা কত হচ্ছে দেখো 4100 নাকি? হ্যাঁ রিপিট করবে তো, ওই জন্যই তো এই অঙ্কটা নিয়েছি। তারপরে 10 হলে কত হবে, আর বলতেও হবে না আমাকে, ছেড়ে দাও। 4100, 4100, 4100, এই 41-এর বর্গ, 41-এর বর্গ এখান থেকে দেখা যায়, 41-এর বর্গ হচ্ছে এইটা নাকি 1681, 1681, 4টে জিরো, 1 2 3 4, দুটো বাদ দিলে কত হয় 81, 8100, 8100, পড়ে কি দেখা যায় দেখো তো, 8100, একটু দেখা যাচ্ছে, কষ্ট করতে হচ্ছে, যাই হোক 8100। এবার দেখো রিপিট করছে নাকি, এই দেখো কত থেকে রিপিট করছে ভাই, 61 21 41 81, এইটা 61 21 41 81, দেখো রিপিট করছে কিনা, সেম জিনিসও তুমি আবার পাবে, ভালো করে দেখো। তো ওই জন্য প্রশ্নটা করেছে, তুমি 10টা নাম্বার জেনারেট করো, 10টা নাম্বার জেনারেট করলে আমি তোমাকে নাম্বার দেবো, তারপরে এই উত্তরটাও দিয়ে যাও ভাই। আর দিজ র্যান্ডম নাম্বার ট্রুলি র্যান্ডম, এটা কি সত্যি সত্যি র্যান্ডম হচ্ছে? কি উত্তর দেবে? না এখানে র্যান্ডম হচ্ছে না, কারণ তুমি বলবে 61 21 41 81, এটাকে রিপিট করে যাচ্ছে। কী লিখতে হবে, ভাষাখণ্ডে লেখা আছে, ঠিক আছে? তো কী লেখা আছে একটু পড়ে দেবো, যে ওইটাই লেখা আছে, দ্য নাম্বার 61 21 উড রিটার্ন সিকোয়েন্সিয়ালি, এরা হচ্ছে রিটার্ন আসবে, একটা সিকোয়েন্সিয়ালি রিটার্ন আসবে আর কি, ওই যেটা বলছিলাম আমি, এটা তাহলে ট্রুলি র্যান্ডম নয় আর কি। কথাটা কী বলছি বুঝতে পেরেছো? তাহলে ট্রুলি র্যান্ডম নয়। আমরা হচ্ছে এবার একটা প্রশ্নের উত্তর দাও, যে এটা তো আমরা ট্রুলি র্যান্ডম নাম্বার পেলাম না, অথচ আমরা মিডল স্কোয়ার দিয়ে করছি, তাহলে মিডল স্কোয়ার মেথডের এটা একটা কী হয়ে থেকে গেল, এটা একটা মানে মিডল স্কোয়ার মেথডটা আমরা ইউজ করছি র্যান্ডম নাম্বার খোঁজার জন্য, আবার ট্রুলি র্যান্ডম নাম্বার পাচ্ছি না, কারণ এটা একটা সিকোয়েন্স মেনটেন করেই চলতেছে। হ্যাঁ তাহলে এটা কী হচ্ছে না, মানে এটা তাহলে মিডল স্কোয়ার মেথডের একটা কী বলবে, এটা একটা ড্রব্যাক বলবে। কথাটা কী বলছি বুঝতে পারছি, এটা হচ্ছে একটা ড্রব্যাক, ঠিক আছে? আরও ড্রব্যাক দুটো আছে বলে দিয়েছি, একই কথা বারবার বলছি না। আচ্ছা এবার দাঁড়াও, এবার হচ্ছে এটা আমি তোমাদের স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। আচ্ছা এখনই করে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা তো দেখো আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে তাহলে আমরা র্যান্ডম নাম্বার এভাবে তো মানে 4টে ইট দিয়ে করছি। এবারে ধরো তোমাদেরকে এরকমভাবেও কোশ্চেনটা দিতে পারে, যে 0-1-এর মধ্যে 0-1 এই ইন্টারভ্যালটার মধ্যে, মানে বুঝতেই পারছো সব দশমিকে থাকবে, ঠিক আছে? 0-1টার এই ইন্টারভ্যালের মধ্যে 10টা র্যান্ডম নাম্বার খুঁজো, 10টা র্যান্ডম নাম্বার খুঁজো, আর তোমাকে সিট দিয়ে দেবে কি, তখন সিটটা এটা না দিয়ে সিট কী দেবে কে বলতে পারে দেখি? হ্যাঁ 0.33, কত বলবে তো 43, ঠিক আছে? এরকম অঙ্ক দিতে পারে। তো তুমি কি করবে, তুমি হুবহু এখানে যেটা করেছো তুমি হুবহু সেটাই করবে, কথাটা মাথায় ঢুকেছে? তারপরে কি করবে, এই যে তোমার এই যে র্যান্ডম নাম্বারগুলো আছে, এই র্যান্ডম নাম্বারগুলোকে 10⁴ দিয়ে ভাগ করে দেবে। 10⁴ দিয়ে কেন ভাগ করবো স্যার? কারণ এখানটা তোমাকে 0-1-এর মধ্যে ঢুকাতে হবে, তাহলে 0-1-এর মধ্যে ঢুকাতে গেলে 10⁴ দিয়ে যখনই তুমি ভাগ করবে তখন দেখবে এটা 0.20 হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি, কী বলছি বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে হু যা আছে তাই করবে, তারপর লিখবে যে দেয়ারফর 10 র্যান্ডম নাম্বারস NUMBRs ইন 0-1 আর বলে কি লিখবে বলো? এটার সামনে দশমিক দিয়ে দেবে, মানে কি 0. কী লিখবে বলো? 3043, 0.2598, এরকম করে চলবে। কথাটা মাথায় ঢুকছে? এবার তুমি বলবে স্যার এটা তো অ্যাকচুয়ালি ট্রুলি র্যান্ডম হলো না স্যার, এখানটা তো সাইকেল রিপিট করে যাচ্ছে।
আরে ভাই এই অঙ্কটার জন্য দেবে কে বলেছে, অন্য একটা অঙ্কের জন্য তো দিতে পারে, কথাটা বুঝতে পেরেছো? এবার আমি সিস্টেমটা তো একটা শেখাতে হবে, সেটা কি আবার একটা অঙ্ক নিয়ে ওই বুঝাবো, এই করব আমি? এইটা অঙ্কটা বুঝে নাও, তারপরে ওই অঙ্কে তুমি পেরে যাবে রে বাবা। বুঝতে পারোনি? বুঝতে পারিনি, দেখেছিস? হ্যাঁ, মানে এই র্যান্ডম নাম্বারগুলোর কী করতে হবে, প্রথমে কী করতে হবে, 0 করে দিতে হবে, মানে 10⁴ দিয়ে ভাগ করতে হবে। কথাটা বুঝতে পেরেছো? মানে 10⁴ দিয়ে ভাগ করলে, মানে 10 দিয়ে ভাগ করলে এখানে দশমিক আসবে, 100 দিয়ে ভাগ করলে এখানে, 10³ দিয়ে ভাগ করলে এখানে, 10⁴ দিয়ে ভাগ করলে এখানে দশমিকটা আসবে। মাথায় ঢুকেছে কথাটা? তো এই জিনিসগুলোই ওখানটা সব লেখা আছে। হ্যাঁ, তো আমি সেটা নাহলে তোমাদেরকে স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, ওই জায়গাটা একটু পড়ে নাও, ওটা অন্য একটা অঙ্কের জন্য করা আছে, সেটা একটু পড়ে নাও, আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ওখানে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে 0 যদি না বলে, যদি বলে 0 না, যদি বলে 5 6, তখন কী করবে? হ্যাঁ, মানে সেম কাজ, দশমিকগুলো দেবে, তার সাথে 5 যুক্ত করে দেবে। বুঝতে পারোনি? 5 6 মানে 5 6-এর মধ্যে তো ঢুকাতে হবে। তা তুমি পেয়েছো 0.20 এগুলো সব পেয়েছো, তার সাথে 5 যুক্ত করে দাও। আরও সিম্পল করে বললে 5 দশমিক করবে। কথাটা মাথায় ঢুকছে? তাহলে সব 5 থেকে 6-এর মধ্যে ঢুকে যাবে, নাকি বোঝা গেল না? ঠিক আছে? আচ্ছা, এটা স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে না, তোমাদেরকে বইতে দেখিয়ে দিচ্ছি, দেখে না। আচ্ছা, এবার থিওরিটা বলে দিই নাকি? থিওরিটা বলে দিয়ে তারপর কোথায় চলে যাবো? লিনিয়ার কনগ্রুয়েন্স মেথডে চলে যাব। আর বিশাল সুখবর একটা কি না, মিডল স্কোয়ার মেথডের তুলনায় লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ইন্টারেস্টিং। কথাটা বোঝা যাচ্ছে? তুমি মিলিয়ে নেবে আমার কথা, আমি কোনো মিথ্যা কথা বলি না, হেভি ইন্টারেস্টিং হবে। তাহলে বলো মিডল স্কোয়ার মেথড। আচ্ছা, প্রথমে একটু রাফলি বুঝিয়ে দিচ্ছি, তারপরে তুমি হচ্ছে তারপরে তোমাকে কীভাবে লিখতে হবে বলে দিচ্ছি। এটা হচ্ছে যদি পরে 4-5 নাম্বারের পড়বে, ঠিক আছে? তাহলে বলো মিডল স্কোয়ার মেথডের স্টেপ 1-এ কী করি আমরা, বলো? স্টেপ 1-এ কী করি আমরা? এখানে কাজ কি বলো? কাজ হচ্ছে একটা n ডিজিট, একটা 4 ডিজিট নাম্বার দিচ্ছে যদি ধরো, তার 4 ডিজিট নাম্বার দিয়ে কী করতে হবে? র্যান্ডম নাম্বারগুলোকে খুঁজতে হবে। আচ্ছা, তাহলে আমি ধরে নেবো এখানটা কী হচ্ছে বলো, একটা 4 ডিজিট বললে তো ওটা পার্টিকুলার হয়ে গেল, 4 ডিজিট না 6 ডিজিটও দিতে পারে, 6 ডিজিট না তো 2 ডিজিটও দিতে পারে। তাহলে আমরা বলবো n ডিজিট নাম্বার। আর এনটা কি উল্লেখ করবে? এনটা কি ইভেন না অড? এনটা হচ্ছে ইভেন। কথাটা বোঝা যাচ্ছে? এটা মাস্ট উল্লেখ করবে, ঠিক আছে? তাহলে ওইটাই প্রথমে লিখবে স্টেপ 1-এ, যে একটা n ডিজিট নাম্বার নেবো, সেই n ডিজিট নাম্বারটা কী নেবো? x0, যেটাকে কী নামে উল্লেখ করা হবে বলো? এটাকে কী বলা হয় বলো? সিড। হ্যাঁ, আর n ডিজিট নাম্বার, n ডিজিট আমি খুব রাফেল শর্টে লিখছি, তুমি তারপর বই ধরে পড়ে নেবে। n ডিজিট নাম্বার, আর nটা কী হতে হবে? n মাস্ট বি ইভেন। স্টেপ 2-তে কী করবো শ্রেয়া বলবে, তারপর বর্ষাকে জিজ্ঞাসা করবো। স্টেপ 2, হ্যাঁ, টেবিল তো সেটা অঙ্ক করার জন্য, তুমি এখানটা x0টাকে নিয়ে তার কি করে দাও? মিডল স্কোয়ার মেথড রে ভাই। হ্যাঁ, স্কোয়ার তারপর মিডল, RMS ব্যাক, শেষ থেকে শুরু, মিডল স্কোয়ার মেথড শেষ থেকে শুরু। হ্যাঁ, তাহলে এবার কী বের করতে হবে? x0 স্কোয়ারটা বের করবো। তাহলে x0 স্কোয়ার যেটা আসবে সেইটাই হচ্ছে তোমার হচ্ছে স্টেপ 2-তে রাখবো, ঠিক আছে? এবার স্টেপ 3-তে কী করবে বলো? x0 যে স্কোয়ারটা আছে এটা যদি 2n ডিজিটের হয় তাহলে ঠিক আছে, আর যদি 2n 4-এর জন্য ক ডিজিট হয়? 8 হয় অথবা 7 হয়। কথাটা মাথায় ঢুকছে? তাহলে 8 হলে তো ভালো, আর 7 হলে সামনে একটা 0 অ্যাড করবো না? বুঝতে পারছো তো আমার কথা? তাহলে 4-এর জন্য যদি 8 হয় তাহলে n-এর জন্য কত হবে? 2n, তার ডবল হবে। কিন্তু যদি 2n-এর থেকে একটা ডিজিট কম হয়ে যায় তখন কি করবে? সামনে একটা 0 অ্যাড করবো। তো ওটাই লেখা হচ্ছে x0 স্কোয়ারটা, এটা যদি 2n-1 ডিজিটের হয়ে যায়, খুব রাফে লিখছি, হ্যাঁ, 2n-1 ডিজিটের যদি হয়ে যায় তাহলে কি করবে বলো? অ্যাড 0। এবার কোথায় অ্যাড করবে? প্রথমে ওইটাকে বলা হয় লিডিং জিরো। সবসময় সেই পলিনোমিয়ালে শিখেছে না, লিডিং কোএফিসিয়েন্ট, ওই রকম ব্যাপারটা। অ্যাডা কি বলো লিডিং জিরো। স্যার যদি 2n-1 ডিজিটের না হয়, মানে স্যার যদি 8 ডিজিট না হয়, যদি 5 ডিজিটের হয়ে যায়, ওটা সম্ভব নয়, কারণ আমি x0-র কথা বলেছি। x0 হচ্ছে সিড, যে কিনা n ডিজিট নাম্বার একটা। কথা ক্লিয়ার হচ্ছে? মানে 4 ডিজিট নাম্বার, 4 ডিজিটের স্কোয়ার করলে সে কোনোদিন ওরকম 6 ডিজিট হতে পারে না। আমি তোমাকে একদম মিনিমাম নাম্বারটা করে দেখিয়ে দিয়েছি, 1000 নাম্বার, 1000। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আইদার হবে 2n ডিজিট অথবা হবে 2n-1 ডিজিট। 2n-1 ডিজিট হলে কী হবে? একটা লিডিং জিরো অ্যাড করে দেবো। হ্যাঁ, আর যদি 2n ডিজিট হয়, 2n ডিজিটের হয়ে যায়, তাহলে কী করবে?
তাহলে এটা কিছু করার দরকার নেই, তাই তো? তাহলে কী করতে হবে বলো? দেন দেন এই যে স্টেপ 3টাকে ইগনোর করতে বলেছে, কথাটা কী বুঝতে? দেন ইগনোর দিস স্টেপ। দেখো কথাটা বোঝা গেল কিনা? কারণ তুমি দেখছো x0 স্কোয়ারটা করে দেখছো 8 ডিজিটের হয়ে যাচ্ছে, মানে 20 ডিজিটের হয়ে যাচ্ছে। তা তুমি এই স্টেপে গিয়ে কী করবে? এই স্টেপটা তো বেসিক্যালি লিডিং জিরো অ্যাড করার জন্য। মাথায় ঢুকছে? বাস। এবার স্টেপ 4 কী করো বলো? আগে অঙ্ক শিখিয়ে দিয়েছি এই জন্য তো, যাতে তোমরা নিজেরা বলতে পারো। স্টেপ 4 কী করো বলো? মাঝের কী করো? মাঝের 4টে ডিজিট তোলো। এবার মাঝের 4টে ডিজিট তুললে এটা বললে হবে, তার মানে এখানে কী বলবে? যে মিডিলের এনখানা ডিজিট তুলবো। এবার সেটা না বলে অনেক সময় কী হয় জানো তো? ধরো 1 2 ধরো 9 এরকম একটা নাম্বার আছে, এর স্কোয়ার করলে কত হচ্ছে ভাই? একটু তাড়াতাড়ি বলো তো আমাকে। ওই বিনিময় করুক, আর কাউকে করতে হবে না, সেটা তো বলো। 3টে 9 80001। তাহলে এটা একটা ফ্রেশ একদম 8 ডিজিটের নাম্বার। তাহলে তুমি কী করেছো? এখানে 2টো খেয়েছো আর এখানে 2টো খেয়েছো, আর বাকি 4টে ফেরত দিয়েছো, তাই তো? এই যে 2টো খেয়েছো, এই 2টো কেন কোত্থেকে আসছে? কারণ এখানটা 4 ডিজিট ছিল, ওই জন্য 4/2 সংখ্যক এখানে খেয়েছো, আর এখানে 4 ডিজিট ছিল, ওই জন্য 4/2 সংখ্যক এখানে খেয়েছো। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যদি n ডিজিট থাকে তাহলে তুমি খাবে এখানে কতগুলো? এখানে খাবে কতগুলো? n/2। ওই জন্য এখানটা স্টেপে এইটা বলা হয়েছে যে আমরা একদম শুরুর দিকের n/2 খানা ডিজিট খাবো। আর খাবো মানে কি এরকম খাবো, ওটাকে মানে ডিসকার্ড বাদ দেবো আর কি, কথা বুঝে না? হ্যাঁ, রিমুভ। আরে ডিসকার্ড বললেও হবে, ডিসকার্ড বললে হবে না। ডিসকার্ড মানে ওই বাদ দেওয়া। এবার বইতে রিমুভ লেখা আছে মানে রিমুভ লিখতে হবে এমন কোনো কথা নেই, আমি ডিসকার্ডও লিখতে পারি। হ্যাঁ, রিমুভ ফার্স্ট n/2 ডিজিট অ্যান্ড লাস্ট n/2 ডিজিট। হ্যাঁ, তাহলে কী নেবো বলো? তাহলে বাদ দিয়ে আর তাহলে একটা নিউ যে নাম্বারটা হবে, সেই নিউ নাম্বারটাকে কী লিখবো বলো তো? এই মাঝের যে 4টে, এটা ছিল সিড, তাহলে এই যে মাঝের 4টে ডিজিট দিলে তার নাম কি দেবে? এক্স। কি ও গুলিয়ে ফেলছে, একদম সহজ প্রশ্ন করেছি। এটা x0 আর এটা হচ্ছে x0 স্কোয়ার। এবার x0 স্কোয়ার থেকে যে মাঝের 4টে ডিজিট থাকে তার নামটা কী দেওয়া হয়? হ্যাঁ, র্যান্ডম নাম্বার তো বটে, সেটাকে কী দিয়ে লেখা হয়? এটা x0, এটা x0, তাহলে x1, এটাই শুনতে চাইছি। কথাটা কী বলছি বুঝতে পারছো? র্যান্ডম নাম্বার তো বটে, তাই ওটাই এখানটা লেখা হয়েছে যে আমরা প্রথমের n/2 খানা ডিজিট বাদ দেবো এবং শেষের n/2 খানা ডিজিট বাদ দেবো। কার থেকে? না ওই x0 স্কোয়ারের থেকে। আর মিডিলের যে এনখানা ডিজিট পড়ে থাকবে, সেই এনখানা ডিজিটের নাম দেবো কি না x1। এই কথাটা তার পরের স্টেপে লেখা হয়েছে। কথাটা বোঝা গেল না? কথাটা বোঝা? স্যার এটাকে একটু সহজ করে বোঝানো যায় না? তাহলে সহজ করে যদি তুমি লিখতে চাও এরকমভাবে লিখবে যে কনসিডার মিডিল n ডিজিটস অফ কার? অফ x0 স্কোয়ার। কথা, আরে ভাই এটা একদম সহজ করে, এর থেকে আর কি সহজ করবো? তুমি এই মিডিলের এনখানা ডিজিট কনসিডার করো। এটা ক ডিজিট? 4 ডিজিট। এটা ক ডিজিট? 4ই ডিজিট। তাহলে এখানে যদি n ডিজিট হয় এখানেও কত থাকবে? n ডিজিটই থাকবে। তাই জন্য বলা হচ্ছে মিডিলের এনখানা ডিজিট কনসিডার করো। আর ওই যে মিডিলের এনখানা ডিজিট কনসিডার করলে তার নাম দাও x1। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকিনি, এটাই সবচেয়ে সহজ। তাহলে কনসিডার মিডিল n ডিজিটস অফ x0 স্কোয়ার। হ্যাঁ, টু গেট কি বলো? টু গেট কি? x1 হয়েছে। তাহলে এবার x1টা যখন তুমি নিয়ে নিলে, আবার এই যে যখন অঙ্কটা এরকমভাবে টেবিল দিয়ে করেছিলাম, তা সেই যে নিলে জিনিসটা শেষে পেলে, ওটাকে আবার শুরু দিয়ে শুরু করতে না? কথাটা মাথায় ঢুকেছে? তার মানে এবারে আমি স্টেপ 5-এ কী লিখবো? স্টেপ 5-এ কী লিখবো বলো? যে সেট x0 = x1 অ্যান্ড গো টু স্টেপ 2। বুঝিয়ে দিচ্ছি, গো টু স্টেপ 2 মানে বলা হচ্ছে যে এবার হচ্ছে x0টাকে x1 সেট করে দাও। সেট করে কি করব? স্টেপ 2-তে যাব। কেন স্টেপ 2-তে যাব? পুরো ব্যাখ্যা দিচ্ছি। x1 পেলে x1 নিয়ে কী করবে? আবার তার স্কোয়ার করবে, আবার তার মাঝের এনখানা ডিজিট তুলবে, এইসবই কাজগুলো করবে। তো ওইগুলো শুরু হচ্ছে কোত্থেকে? স্টেপ 2 থেকে না? তার মানে তুমি কী করবে? এই x1টা যেটা পেলে তার তো বর্গ করবে, তা সেটাই তো শুরু হচ্ছে x0 স্কোয়ার থেকে, এই স্টেপ 2 থেকে। এবার ওই জন্য বলছি x0 স্কোয়ার বের করবো না, এবার বার করবো কি? x1 এর স্কোয়ার। ওই জন্য তো লিখেছে সেট x0 = x1 অ্যান্ড গো টু স্টেপ 2। বুঝতে পারছো না? তুমি বুঝতে পেরে না? একদম সহজ জিনিস। এই কটা জিনিস লিখবে আর ফট করে তোমাকে 4 নাম্বার 5 নাম্বার দিয়ে দেবে। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেছে। এবার তুমি বলো, আমি যদি আজ তোমাকে অঙ্ক না করিয়ে শুরুতেই এটা বুঝাতাম, কীরকম লাগতো? পুরো মাথা খারাপ হয়ে যেত একবারে। ওই জন্যই আগে অঙ্ক করিয়ে তোমাকে করলাম।
ব্যাস এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে তোমার তাহলে শেষ হয়ে গেল। আর ড্রব্যাক আর কি বলি বলো তো, ড্রব্যাক তো একটা বললাম। আচ্ছা ড্রব্যাকের একটা কনসেপ্ট এখনও বলা হয়নি রে। এই ওটা কি পড়ছো, কি পড়বে বুঝিয়েই তো দিলাম, আর কি পড়বে তুমি, দাগ দিচ্ছ? আচ্ছা দাগ পরে দেবে, আমার কথাটা শুনে নাও একটু। ড্রব্যাকের একটা ড্রব্যাক সাইকেলের ব্যাপারটা তো বলে দিয়েছি, আর বাকি কী থেকেছে, জিরোতে কোথায় ঠেকবে, জিরোতে কোথায় ঠেকবে ওটা না আমি প্রায়টা বলে দিয়েছিলাম রে ভাই, তখন একটু কন্টিনিউ করলে হয়ে যেত। একটা অঙ্ক করাচ্ছিলাম মনে পড়ছে 1009 দিয়ে, একদম ফার্স্ট অঙ্কটা 1009 দিয়ে করাচ্ছিলাম, সুমন মনে পড়ছে না? 1009 দিয়ে করার সময় একদম শেষে কোথায় থেমেছিল ভাই মনে পড়ে একটু? 80, হ্যাঁ 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 80, ঠিক ঠিক ঠিক, এখানে কোথাও একটা 80 এসেছিলো। তাহলে এবার 80-র কী করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করলে কত হবে বলো? 64, একটু দাঁড়ান একটু, হ্যাঁ তাহলে 80 বর্গ হলে 8 64, 6400। এবার তাহলে তোমার হচ্ছে মোট কটা ডিজিট নিতে হয়, 4টে, তাহলে 4টে শেষে দুটো বাদ দিতে হয়, তাহলে এবার কত হবে বলো? তার মানে এবার কতগুলো নেবো, 0064, তাহলে 0064। এটা নেই বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট ভাই একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। এক জায়গায় 80 এলো প্রথমের অঙ্কটা, নাহলে ব্যাকে টেনে দেখো দেখতে পাবে। তাহলে 80 এলে তারপরে তার বর্গ করলে এরকম হচ্ছে, এরকম হলে আমরা শেষের দুটোকে বাদ দিয়ে পরপর 4টে নেবো, 1 2 3 4, তাহলে কত হচ্ছে 0064 হয়েছে। তাই 0064 নিলে এবার তাহলে সেই আবার শুরুর দিক থেকে কী হবে বলো, শুরুর দিক থেকে 0064 করবো, 0064 করে আবার কী করবে, আলটিমেটলি র্যান্ডম নাম্বারটা হবে 64, 64 বর্গ করবো, 64 বর্গ করলে কত হচ্ছে ভাই জলদি বলো তো? 4096। আচ্ছা 64টা এখানে লিখি, হ্যাঁ তা 64 বর্গ হচ্ছে 4096, শেষের দুটো বাদ দেবো, শেষের দুটো বাদ দিলে এখানে পরপর 4টে নিতে হবে, পরপর 4টে তো নেই রে ভাই, 40 আছে, তার মানে এখানে 4টে জিরো অ্যাড করো, তাহলে এখানে কত হচ্ছে বলো 40, তাহলে র্যান্ডম নাম্বারটা কত হচ্ছে বলো 0040, তাহলে ফ্রেশ করে লিখলে কত হয় 40, 40-এর বর্গ করো, 40-এর বর্গ করলে কত হবে 1600, তাহলে আবার সেই 4টে জিরো অ্যাড করলে কত হচ্ছে বলো 0016, তাহলে এখানে হবে 16 বর্গ করলে কত হবে 256, 256, তাহলে 5টা জিরো মানে শেষের দুটো বাদ দিলে তাহলে 0002, 0002, তাহলে 0002 করে এখানে 2 হবে, 2 স্কোয়ার কত হবে 4, তার মানে আগে 7টা জিরো, 1 2 3 4 5 6 7, 7 থেকে শেষের দুটো বাদ দিলে এবার দেখো ফ্রেশ 4টে জিরো হয়ে যাবে, দেখো তাহলে জিরো হয়ে গেলে এবার তুমি কত দেবে, র্যান্ডম নাম্বারটা জিরো হয়ে যাচ্ছে, এবার কী করবে, আর র্যান্ডম নাম্বার তো পেতেই পারলাম না, স্টপ করে গেল, এইটাও একটা ড্রব্যাক, এটাও একটা ড্রব্যাক, কি দেখা যায়নি রে, হায় হায় রে, এই দেখো ভাই একটু দেখে নাও কষ্ট করে গো, ঠিক আছে দেখা গেছে। আচ্ছা তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা একটা ড্রব্যাক। আরও একটা ড্রব্যাকের সম্পর্কে একটু বলে দিই, যতটা পারছি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে বললাম ইভেন ডিজিট নিয়ে কাজ করতে, অড ডিজিট নিয়ে না করতে। এর কারণ ভাই বইতে লেখেনি, পরিষ্কার কথা, আমি আমার নিজের অভিমত তোমাকে জানাবো, ঠিক আছে, তোমরা যুক্তি দিয়ে বিচার করে নেবে যে অড হলে কীরকম সমস্যাটা হতো। আজ আমাকে 4 ডিজিট নাম্বার দিল না, দিয়ে আমাকে কী বললো বলো, একটা 3 ডিজিট নাম্বার দিল, 3 ডিজিট নাম্বার বলো, তোমাদের যেটা খুশি বলো 3 ডিজিট নাম্বার, তোমরা বলবে আমি কি বলো 385, তাহলে 385 এইটা হচ্ছে তোমার x0, তাহলে ফার্স্ট কাজ কী হবে বলো, 385 স্কোয়ার করবো, আর একটু খোলো রে ভাই কম, এটা 385 খোলো, 1 4 বলো 8 2 2 5, হ্যাঁ তাহলে আমার তিনটে ডিজিট যখন দিয়েছে, তাহলে আমাদের 4টে ডিজিট থাকলে কি করতে হয়, মিডিল থেকে আমার 4টে ডিজিট তুলতে হবে, তাহলে এখানে 3টে ডিজিট দিয়েছে, তার মানে মিডিল থেকে কটা ডিজিট তুলতে হবে 3টে, তাই মিডিল থেকে 3টে মানে কি, কোন মিডিল থেকে 3টে, মিডিল স্কোয়ার মেথড ভাই, স্কোয়ার করে মিডিল থেকে তুলতে হবে, নাহলে ভাই মিডিল স্কোয়ার মেথড কাজ করবে না, কথাটা বোঝা আছে? হ্যাঁ তবে বলো কোন মিডিলের 3টে, মিডিল বলে কি এখানে 3টে হবে, কথা বুঝেনি, হ্যাঁ তাহলে বলো কি করবে, বলবে তো, হয়েছে কেন এবার ইভেন্ট নিতে হয় বুঝা গেছে, অড নিলে হবে না, অড নিলে মাঝের 3টে কী করে পাবো আমি, কথা বুঝে না, হ্যাঁ এরকম ব্যাপার স্যাপারগুলো থাকে, এই হচ্ছে ব্যাপার।
তাতেও অসুবিধা নেই। আচ্ছা ভাই দেখো একটু না ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করছি আমি এরপরে যে লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড আছে ওইটা সেপারেট করে ভিডিও বানাচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ঠিক এরপরে পেয়ে যাবে, ঠিক আছে? প্লেলিস্টে যাও একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ওখানে দেখবে লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড দিয়ে র্যান্ডম নাম্বার কীভাবে জেনারেট করতে হয়, হেভি মজা হবে, ওখান থেকে তুমি পেয়ে যাবে। চলো তাহলে নেক্সট ক্লাসে প্লেলিস্ট থেকে নেক্সট ক্লাসটা দেখতে থাকো।